বন্ধুরা, দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে এখানে হচ্ছে রান্নাঘরে রান্না করতে এসেছি। এসে দেখি হচ্ছে গ্যাস শেষ। তো আগের দিনে মটর ভিজিয়ে রেখেছিলাম ভাগ্যিস, তো মটর এখানে রান্না করব হচ্ছে। আর রান্না করব হচ্ছে কাঠে। তো আমি একেবারে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর এই কাঠের সকালবেলা হচ্ছে কোনো কিছু গোছানো না থাকলে না প্রচণ্ড অসুবিধা হয়। আমি তো জানতাম না যে গ্যাস শেষ, তো সেই যদি জানতাম তাহলে সেই অনুযায়ী প্রিপারেশন করা থাকতো আগে থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর যেহেতু গ্যাসে কাঠে রান্না করতে হবে, ওর জন্য কাঠের কালি আমি খুব একটা তুলতে পারি না, সত্যি কথাই বলছি। ওর জন্য আমি কি করছি বলো তো, একটু প্রেসার কুকারটায় তেল মাখিয়ে নিলাম। এরপর আসলাম কাঠ ধরাতে। আমি তো কাঠও ধরাতে পারি না, আমি যে কী করব। এখানে হচ্ছে বারবার উনুনটা নিভাচ্ছি আর বারবার জ্বালাচ্ছি, আর খুব ধোয়া হয় জানো তো। যে কাঠগুলো আছে সেই কাঠগুলো যদি শুকনো থাকে না, তাহলেও একটা রান্না করতে সুবিধাই। আর আমি হচ্ছে সেই নারকেল গাছের যে ছোবাগুলো হয় না, ডালগুলো, সেই ডালগুলো হচ্ছে কিছুটা হচ্ছে শুকিয়ে রেখেছিলাম, কিন্তু খুব আধা শুকনো আধা ভিজা রয়েছে। আমার যে উনুন জ্বালাতে কি অসুবিধা হচ্ছে, কারণ উনুনটা ভালো করে না জ্বলছেই না এখানে, বারবার জ্বলছে আর বারবার নিভে যাচ্ছে, খুব ধোয়া হচ্ছে। তো কাঠও গুছিয়ে রাখা হয়নি। বেশ কয়েক মাস ধরে হচ্ছে গ্যাস থাকতে থাকতে গ্যাস বুকিং করা হয়েছে, এই বাসটা না একদম খেয়াল নেই গ্যাসের কথা, যে গ্যাস শেষ হবে মানে এই দিনটাতে আর দুদিনের ভিতরে। তো এরকম অবস্থা আমার যখনই, বেশিরভাগ দিনই আমি সকালে রান্না করতে গেলেই আমার এইরকম অবস্থা হয়, গ্যাসটা শেষ হয়ে যায়। তো যাই হোক, বুবুনকে টিফিন করে দিতে হবে, না হলে গ্যাস চলে আসবে আজকের ভিতরে। কিন্তু ওকে যেহেতু টিফিন করে দিতে হবে, ওর জন্য আমার এখন কাঠে রাঁধতেই হবে, কিছু করার নেই। এখন ওর জন্য একটু টিফিন করে দেবো, দেখি লুচি করে দেবো। আর আগের দিনে মটর ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম মটর আর ভাত দিয়ে দেবো, কিন্তু কাঠে তো ভাত রাঁধতে গেলে অনেক সময় লাগবে। আর এখানে হচ্ছে টাইমও হয়ে গেছে, ওর জন্য লুচি আর মটর আলুর তরকারি করে দেবো। এখানে আমি হচ্ছে প্রেসার কুকারটা বসাচ্ছি। প্রেসার কুকারটা না ভালো করে বসছেই না, মানে উনুনের যে মুখটা আছে না, সেই মুখটা হচ্ছে বড়, আর প্রেসার কুকারটা হয়ে গেছে ছোট। আর হচ্ছে ননস্টিকের প্রেসার কুকারও আছে, কিন্তু ননস্টিক তো উনুনে দেওয়া যাবে না, ওর জন্য ননস্টিক দিলাম না। তো প্রেসার কুকারের ওদিকে সিটি বসিয়ে দিয়েছি। তারপর আসলাম হচ্ছে এখানে কাঠ কাটতে। তো তোমাদেরকে বললাম যে নারকেলের যে ডালগুলো আছে, সেই নারকেলের ডালগুলো দেখো এখানে সেই সুপুরি বলছি, মানে সেই ছোটো ছোটো যে ডাব ধরে না, সেই ডাবগুলো শুকিয়ে গেছে, মানে পড়ে কাঁচাই পড়েছিল, যে শুকিয়ে গেছে। তো এখন এগুলো আমি কেটে নিচ্ছি। এই যে সাইডের যে সরু সরু ডালগুলো আছে, এই ডালগুলোই ধরছে, কিন্তু এই মোটা ডালগুলো না ধরছে না। আর এই কাঠ কেটে রান্না করতে প্রচণ্ড অসুবিধা। তো এখন সমস্ত কাঠগুলো কেটে নেব। তারপর ওইদিকে না বাবুও উঠে গেছে, ওর চিল্লামিল্লি শুনতে পাচ্ছ। অন্যদিন প্রায় 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত ঘুমায়, কিন্তু আজকে দেখো যেদিনই বেশি কাজ থাকে না, সেদিনেই এই ছেলে মেয়েগুলো জ্বালাতন করে। তো বাবুও উঠে গেছে, আর তাড়াতাড়ি যেহেতু উঠে গেছে সেহেতু ওকে ব্রেকফাস্টও দিতে হবে। আর আমার প্রায় মোটামুটি হচ্ছে কাঠ কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘেমে ঠেমে একাকার হয়েছে, যা গরম পড়েছে, মানে সকালবেলাতেই মানে প্রচণ্ড গরম পড়ে গেছে। মনে হচ্ছে দেখো আবার আসলাম, আবার এসে দেখছি হচ্ছে জালটা নিভে গেছে। আজকে যে কি করব, টিফিন দিতে পারবো কি পারবো না তাও ভগবান জানে। তো শেষ পর্যন্ত দেখা যাক, যদি টিফিন দিতে পারি তো ভালো, না হলে হচ্ছে ও হোটেলে খায় না, এই হচ্ছে এক জ্বালাতন। আমি বারবার ফু দিয়ে জ্বালাচ্ছি, কিন্তু কিছুতেই জ্বলছে না। আর এদিকে দেখো গামলায় যে খড়কাটা আছে, ওগুলো হচ্ছে আমাদের ছাগলের খড়। তো উনুনটা জ্বললো আবার। আবার হচ্ছে রান্না করতে হবে। এখানে হচ্ছে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, এইখানে আলু ভাজছি, আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার মটরগুলো দিয়ে কষিয়ে নামিয়ে নেব। এখানে বাদাম ভিজিয়ে রেখেছি, কারণ আমি রোজ সকালে হাঁটতে যাই। তো আজকে হাঁটতে যাইনি, মানে প্রথমে না সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি, মানে জল গরম করি, তো যেই জল গরম করতে এসে দেখছি গ্যাস শেষ। ওই জন্য আর হাঁটতে যাইনি, কারণ কাঠে রান্না করতে হবে, কোনো কাঠ গুছানো নেই। সেই 5টায় উঠে এই করছি। তো এখানে হচ্ছে মটর আলু তরকারিটা ওইদিকে হচ্ছে, আর এদিকে আমি লুচিগুলো সব বেলে নেব। আর আমার লুচিগুলো দেখো সব বেলা হয়ে গেছে, আমি প্রায় 10 থেকে 12টার মধ্যে বেলেছি। ও কটা খাবে, ওকে 4-5টা দেবো, বাবা খাবে, আমি খাবো, আর বাবু যদি একটা খায়। তো চলো, এখানে হচ্ছে শেষমেশ আমার মটর আলু তরকারিটা হলো। আর এখন লুচি ভাজছে, লুচি ভেজে তারপর ওকে টিফিনটা দিয়ে দিই। আর এর ভিতরে চাও করা হয়ে গেছে, কারণ ওর সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা লাগবেই।
তো চাও দিয়ে দিয়েছি। এই চা আর খেয়ে হচ্ছে অফিস যাবে। আর বাবুর জন্য এরপর হচ্ছে দুধ গরম করব। রাতে দুধ ছিল, সেই রাতের দুধ ফ্রিজে ছিল, ওকে ফ্রিজ থেকে দুধ বের করে গরম করে ওকে হচ্ছে কর্নফ্লেক্স খাইয়ে দেবো। আর এখানে হচ্ছে আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই। আর তোমাদেরও এরকম হঠাৎ যদি গ্যাস হয়ে যায় তাহলে এরকম অসুবিধা হয়নি কি আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের গ্যাসটা না শেষ হয় কেমন টাইমে বলো তো, হয় রবিবার দিন শেষ হবে, নয় শনিবার দিন রাতে শেষ হবে রান্না করতে গেলে। শনিবার দিন রাতে শেষ হলো তো আনতে পারবো না, রাতেও শেষ হয়। রবিবার দিনটা গ্যাস অফিস বন্ধ। তো যাই হোক, সবাইকে টাটা।